আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি, আর আশা করি আপনারাও ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আমের টক মিষ্টি ঝাল আচার, যেটা খাইতে অনেক সুস্বাদু এবং এটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে তেলটা একটু বেশ গরম করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে আমি 2টা শুকনো ঝাল মধ্যখান থেকে ভেঙে দিয়েছি এবং 2টা তেজপাতা এবং অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আঁচটা খুব কম আঁচে রেখেছি। এখানে আমি 4 চামচের 2 চামচের মতো রসুন বাটা এবং 2 চামচের মতো আদা বাটা দিয়ে নিয়েছি। এবার এটা আমি নাড়তে থাকবো এবং খুব খুব কম আঁচে রাখবো যাতে এটা পুড়ে না যায়। যেহেতু আমি সরিষার তেল হওয়ার কারণে কিছু বুঝতে পারছি না, এজন্য আঁচটা কম আঁচে রাখবো। এবং এই পর্যায়ে আমি 4 চামচের 2 চামচ উঁচি প্রায় এতটুকু সরিষা বাটা দিয়ে নিলাম এবং আঁচটা লো হিটে রাখবো এবং আমি এটা অনবরত নাড়তে থাকবো যাতে তলানিতে না লেগে যায়। আমি অল্প একটু সিরকা দিয়ে নিলাম, হ্যাঁ, এটা যেন নিচে না লেগে যায়। তো আমি এবার এটা নাড়তে থাকবো এবং দেখেন আমি লো হিটে কিন্তু রান্না করতেছি। একবার লো হিটে এটা আমি কষিয়ে নেব। তো আমি আচার খাইতে অনেক পছন্দ করি এবং আমার বেবিও অনেক পছন্দ করে। তো মেইনলি ওর জন্য টক মিষ্টি আচারটা বানানো, ও টক মিষ্টি আচারটা খাবে, সেজন্য ওর জন্য মেইনলি এই আচারটা বানাচ্ছি আমি এমন করে। তো এভাবে আমি কষিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি লম্বা করে কেটেছি, এমনি এই আমগুলো তো সিদ্ধ হয়ে একবারে ঘুটে যাবে, সেজন্য আমি লম্বা করে রেখেছি। লম্বা আঁশটা ভিতরে থাকলে ওটা নিয়ে খাইতে টেস্ট লাগবে, মানে ওটা ধরে খাইতে তখন অনেক মজা লাগবে। তো আমি আঁশটার জন্য এটা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার আমি এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। আমার একটু ঠান্ডা লাগছে, সেজন্য ভয়েসটা কেমন যেন শুনতে লাগতেছে, আপনারা এটা একটু ইগনোর করবেন, মাইন্ড করবেন না। তো এভাবে নাড়তে নাড়তেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমি অনবরতভাবে নাড়তেই থাকবো। এটা এখন অনেক কিন্তু নরম হয়ে এসেছে এবং অনেক কমে এসেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি কোনো প্রকার লবণ দেই নাই, এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়তে থাকবো এবং মরিচ গুঁড়া দিয়ে দিব, সাথে মরিচ গুঁড়াটাও দিয়ে নিলাম। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি 4 চামচের 1 চামচ করে দিয়ে নিয়েছি। লবণটা স্বাদ মতো দিয়েছি, 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি এবং 1 চামচের মতো আমি হলুদ গুঁড়া দিয়েছি। এবার এটা নেড়ে দিব। এটা এখন যেহেতু আটো হয়ে আসতেছে, সেজন্য এটা এখন অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর যে কোনো আচার যদি নিচে লেগে যায়, পোড়া উঠে যায়, তাহলে সে আচার খাইতে আর ভালো লাগে না। তো আমি এখানে দিয়ে দিব এখন 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম এবং 1 চামচের মতো দিয়ে দিলাম জিরা গুঁড়া। এটা আমাকে কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে। এখন এটা নাড়তে এখন একটু কষ্ট হবে যেহেতু এটা টাইট হয়ে যাচ্ছে, কিন্তু এটা এখন নাড়া থামাইলে হবে না, অনবরত নাড়তেই হবে। এবং আমি আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, এটা এখন আমি অনবরত নাড়তেই থাকবো যাতে এটা তলানিতে না লেগে যায়। তো এটা এখন বেশ আটো হয়ে এসেছে এবং আমি এটা জালটা কিন্তু একবারে লো হিটে রাখছি। নাহলে যদি আমি জালটা হাই হিটে রাখি বা মিডিয়াম হিটেও রাখি, তাহলে কিন্তু আস্তে আস্তে তলানিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেজন্য আমি একটু লো হিটে রাখছি। এই পর্যায়ে আমি চিনিটাও দিয়ে দিলাম। বেশ আমি 1 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। আমি খুব বেশি চিনি দিব না, যেহেতু আমি টক মিষ্টি ঝাল করব, সেজন্য এখানে ঝালের পরিমাণটাও আমি যতটা পছন্দ করি, যেমন পছন্দ করি তেমন দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে নেবেন। আর এখানে চিনিটাও আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি, বেশ 1 কাপের মতো, কারণ আমি এটা টক মিষ্টি ঝাল করব, সেজন্য আমি পরিমাণটা এমন রেখেছিলাম। তো আমার এখানে আমও কিন্তু প্রায় 1.5 কেজির মতো ছিল, এটা আমি আগে বলতে ভুলে গেছি। তো আম এখানে 1.5 কেজির মতোই ছিল। তো আপনারা চাইলে
এমন করে টক মিষ্টি করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো, আপনাদের স্বাদ মতো আপনারা এখানে এই পর্যায়ে এসে একটু টেস্ট করে দেখতে পারেন। চিনিটা দেওয়ার পরে নাড়তে নাড়তে যখন চিনিটা গলে আসবে তখন একটু টেস্ট করে দেখবেন যে আপনাদের এই চিনিতে হচ্ছে কিনা। না হলে পরে একটু চিনি অথবা ঝাল আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এসে এটা বেশ নাড়াচাড়ার উপরে রাখতে হবে, কারণ এটা কিন্তু এখন তলায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বিট লবণটা দিয়ে নেব এবং আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা আমার যে পাঁচফোড়নের গুঁড়াটা আছে সেটাও দিয়ে নিব। এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটাই বদলে যাবে, এবং যে ভাজা যে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে নিলাম এর কারণে আচারের স্বাদ এবং গন্ধ দুইটাই অনেক সুন্দর থাকবে। তো এটা কিন্তু আস্তে আস্তে এখন তেল ছাড়বে, অনেক ভাজা ভাজা হয়ে এসেছে এবং আস্তে আস্তে অলরেডি তেল ছাড়াও শুরু করে দিয়েছে সাইড দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা তেল ছাড়তেছে। আচারটা কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে, এমনি অলমোস্ট ডান। তো দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু আমি এখন নামিয়ে নিব। আমার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।